ভেরি গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা জানো ওয়ার্ক পাওয়ার এনার্জি রিলেভেন্ট থিওরি কিন্তু 4টে ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি, আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। আজকে আমরা আমাদের ক্লাস নাম্বার 5 নিয়ে চলে এসেছি, যেটা বেসড অন প্রিভিয়াস ইয়ার এমসিকিউ কোয়েশ্চেনের ওপর হতে চলেছে। যেগুলো খুব পরীক্ষায় আসে সেগুলোকে তো অবভিয়াসলি আমাদের প্র্যাকটিস করতে হবে, বিকজ সেগুলো থেকে কিন্তু আবারও পরীক্ষায় আসার চান্স একটা রয়েই যায়। তো চলো দেখা যাক, সেরকমই 10টা কোয়েশ্চেন আজকে আমরা আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, how much electric energy is consumed by a 100-watt lamp used for 12 hours every day for 30 days? 12 ঘন্টা করে চলে, 30 দিন চলে, তাহলে কতটা, আর একে মানে রেট কত ওর, 100 ওয়াটের বাল্ব, তাহলে কতটা এনার্জি কনজিউম করে। ফর্মুলাটা তোমাদের জানতে হবে, টোটাল এনার্জি কনজিউমড ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের পাওয়ার ইন্টু ডিউরেশন। পাওয়ার ইন্টু ডিউরেশন, কতটা ধরে চলছে, পাওয়ার কত 100 ওয়াট, ডিউরেশন হচ্ছে 12 ঘন্টা পার ডে, এরকম করে কদিন চলছে, 30 দিন। ওকে, হিসাব করে দেখবে 3 বারং 36, আর আমাদের 3 বারং 36, আর জিরো কটা আসছে না, 3টে জিরো, ওয়াট আওয়ার। এবার এটাকে আমরা কিলোওয়াট ওয়াটে নিয়ে নিতে পারবো, তো 36 কিলোওয়াট hour. Kilowatt hour energy is consumed. So the answer will be option A. Next, দেখো কি বলেছে, নেক্সট বলেছে যে if the direction of force and the displacement are perpendicular, direction of the force যদি এদিকে হয় আর displacement of the body যদি ওপরের দিকে হয়, perpendicular মানে এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি যদি হয়, তাহলে ওয়ার্ক ডান কত হবে। আমরা বলেছি যে work done W equal to FD cos theta, theta মানে কি অ্যাঙ্গেল বিটুইন দেম, এখানে কত হচ্ছে F ইন্টু D ইন্টু cos 90, আর cos 90 ডিগ্রির ভ্যালু কত, 0, তার মানে নো ওয়ার্ক ইজ ডান। সো দ্য আনসার উইল বি 0। বলেছিলাম এটা 0 ওয়ার্ক ডানই কিন্তু তোমাদের বুঝিয়ে বলা আছে। নেক্সট, a particle is thrown upward with some kinetic energy, ওপরের দিকে ছুটছে with some KE. What happens to its kinetic energy when the body reaches to the highest point at the maximum height? এই highest পয়েন্টে যখন পৌঁছাবে বা ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছাবে, তখন ওর কাইনেটিক এনার্জির সাথে কী হবে, তখন ফুল কাইনেটিক এনার্জি চেঞ্জেস টু পোটেনশিয়াল এনার্জি। কারণ উপরে চলে গেলে একটা হাইটের জন্য আমরা কী পাই, পোটেনশিয়াল এনার্জি পাই। তখন কারণ যখন হাইট ম্যাক্সিমাম হাইটে চলে যায়, তখন দেখবে ওই পার্টিকেল বা স্টোন যেটাকে আমি উপরে ছুঁড়েছিলাম, সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য কিন্তু, যখন নিচ থেকে ওকে আমি উপরে ছুটছি, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ও কিন্তু গিয়ে একটু থামবে মানে কি রেস্টে আছে, তার মানে তখন কাইনেটিক এনার্জি 0 হয়ে যাবে। আমি বলেছিলাম এনার্জি ক্যান নট বি নাইদার বি ডেস্ট্রয়েড নর বি ক্রিয়েটেড, কখনো এনার্জি কিন্তু ডেস্ট্রয় হয়ে যায় না, কি হয়, আরেকটা ফর্মে ট্রান্সফার হয়ে যায়, তখন ফুল কাইনেটিক এনার্জিটা মানে কি হয়ে যায়, পোটেনশিয়াল এনার্জিতে ট্রান্সফার হয়ে যায় ডিউ টু সাম বা ম্যাক্সিমাম হাইট অফ দ্য পয়েন্ট। ঠিক আছে, চলো নেক্সট, নাম্বার 4, when an object falls freely towards the earth, then its total energy remain constant. ফ্রিলি ফলিং বডির অলওয়েজ কি হয়, এনার্জি রিমেইন কনস্ট্যান্ট। সবসময় সব বডিরই অ্যাকচুয়ালি কি এনার্জি রিমেইন কনস্ট্যান্ট থাকে, ফ্রম ল অফ কনজারভেশন অফ এনার্জি, অফ এনার্জি। এখনও যদি কেউ আমাদের থিওরি ক্লাসটা না দেখে থাকো, একবার গিয়ে দেখে নাও, দেখতে পাবে লাস্ট ক্লাস নাম্বার 4-এ আমরা বলেছিলাম টোটাল কেই প্লাস পিই ইনিশিয়াল যা হয় ইকুয়ালস টু টোটাল কেই প্লাস ফাইনাল পিই, ফাইনালও তাই হয়। কখনো আমরা বলেছি এনার্জি ডিস্ট্রয় করা যায় না, ক্রিয়েট করাও যায় না। ঠিক আছে, ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে কিন্তু এটাই মনে রাখতে হবে। ঠিক আছে, এর একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হয়, যদিও কখনো অঙ্ক থাকে নিশ্চয়ই বলবো। নেক্সট, আইডেন্টিফাই দ্য এনার্জি অফ দ্য বডি arising from the motion of the atom or the molecule. মলিকিউলের মোশন মানে একটা মানে কোন এনার্জিটা অ্যারাইজ করে যখন মোশন অফ অ্যান অ্যাটম বা মলিকিউলের মধ্যে অ্যাটমগুলো যে মোশনে চলে, সেটার জন্য কি এনার্জি করে, তারা একে অপরের সাথে ধাক্কা খায় কাইনেটিক এনার্জির জন্য। কাইনেটিক এনার্জির জন্য যে ধাক্কাটা খায়, তখন ওদের মধ্যে একটা হিট তৈরি হয়, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম থেকে এটা আসে। ঠিক আছে, তখন হিট তৈরি হয়, ওটাকে থার্মাল এনার্জিতে
কনফার করে। তো দ্য থার্মাল এনার্জি, একটু জাস্ট লিখে বলে দিচ্ছি, থার্মাল এনার্জি of a body arises from the motion of the atom or molecule কি সিস্টেমে না থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামের জন্য এটা হয়। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট পাওয়ার দ্য আর্থ ইন্টারনাল হিট এনার্জি what powers the earth's internal heat engine? ইন্টারনাল হিট ইঞ্জিনকে কোথা থেকে আসছে? আর্থের ভেতরে হিটটা রেডিও অ্যাক্টিভিটি থেকে, ঠিক আছে? কেন? যে মানে দ্য হিট ফ্রম দ্য রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল ডিকে অ্যান্ড লেফট ওভার দ্য হিট ফ্রম দ্য আর্থ ফরমেশন ফুয়েল অ্যান্ড প্ল্যান্টস ইন্টারনাল হিট ইঞ্জিন, ঠিক আছে? ভিতরে যে কসমিক রে, রেডিয়েশন বিভিন্ন আছে সেগুলো থেকেই কিন্তু রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকেই কিন্তু ওগুলো আসছে, ঠিক আছে? ভলক্যানো সবই কী হচ্ছে? রেডিও অ্যাক্টিভ ডিকে হচ্ছে, সেখান থেকে আমরা পাচ্ছি। নেক্সট, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার। তোমাদের বলেই দিয়েছিলাম কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কী হবে? হাফ mv স্কোয়ার। ভি এম ইজ দ্য মাস অফ দ্য বডি, ভি ইজ দ্য স্পিড দ্য মোশন অফ দ্য বডি। ওকে, আর এখানে যদি বলো আরেকটা জিনিস বলে দিই, ডাইমেনশন অফ কাইনেটিক এনার্জি, কেইর ডাইমেনশন অনেক সময় আসে, ওটা একটু জেনে রাখো, এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? এম এল টি টু দি পাওয়ার -2 না, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, দিস ইজ দ্য ডাইমেনশন কাইনেটিক এনার্জি, সবসময় মনে রেখে দিও। ওকে, আর এম এ তো ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন জানি, আর এম বি হচ্ছে চেঞ্জ ইন পি মোমেন্ট, আর এম জি এইচ হচ্ছে তোমার পি, সবই জানো তোমরা। এই পি মানে কিন্তু আলাদা পি, দেখি তোমরা কমেন্ট করো তো এই পি মানে কি বোঝো তোমরা, পোটেনশিয়াল এনার্জি কিন্তু নয়। নেক্সট, দ্য মোস্ট এসেন্সিয়াল ডিফারেন্স বিটুইন দ্য এসি অ্যান্ড দ্য ডিসি জেনারেটর। এটা জাস্ট এখানে তোমাদের ছোটো করে বলে দিই, যেহেতু 11 থিওরিতে বলিনি, এই কোয়েশ্চেনটা এসছে বলে আমি জাস্ট তোমাদের বললাম এবং আনসারটা বলে দিচ্ছি। ডিসি জেনারেটর হ্যাজ পার্মানেন্ট ম্যাগনেট, হ্যাঁ, আর এসি হচ্ছে কি অল্টারনেটিং ম্যাগনেট, সেই জন্য ওর মধ্যে ইলেকট্রোম্যাগনেট আছে। এসিতে ইলেকট্রোম্যাগনেট আর ডিসিতে পার্মানেন্ট ম্যাগনেট থাকে, এইটুকু জাস্ট মনে রেখো, আর কিছু দরকার নেই এসি ডিসি নিয়ে তোমাদের আপাতত। কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে ডেফিনেটলি আরও পড়বো। চলো নেক্সট নাম্বার 9 দেখা যাক। So here is your question number 9. The mass of the body is halved and the speed of the body is double. Then what happens to the kinetic energy? ভীষণ আসে, মনে রেখো যে কি হবে, বিকজ পরীক্ষার সময় তো ডেফিনেটলি তোমরা কি করবে না, করে দেখবে না। আমি তোমাদের একটু জাস্ট বলে দিচ্ছি কি হয়েছে, ডাবল হয়ে যাবে। হ্যাঁ, এবার বলে দেবো ডেফিনেটলি যে কেন ডাবল হবে, বলে দিই। দেখো, ধরো না আগে ছিল মাস এম, এখন মাস হাফ হয়ে গেছে মানে m/2। আগে ছিল ভেলোসিটি ভি, স্পিড এখন ডাবল হয়ে গেছে মানে 2v হয়ে গেছে। তাহলে ফর্মুলা কী ছিল? কে ই ইনিশিয়াল, আগে কী ছিল? কে ই ফাইনাল। ইনিশিয়াল কী হয়? ফর্মুলা হাফ mv স্কোয়ার, আর এখানে কি হাফ এম, এমটা কত এখন m/2, ভি কত 2v স্কোয়ার, 2v হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে m/4, আর এদিকে আসছে 4v স্কোয়ার, 4 কেটে গেল, 4 কেটে গেল, তাহলে কি হচ্ছে mv স্কোয়ার। তো এখন এই mv স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি আমি? kf/2, তাহলে কি হয়ে যাচ্ছে? কে ই ফাইনাল ইকুয়ালস টু 2 কে ই ইনিশিয়াল, ইনিশিয়ালে যা ছিল তার ডাবল হয়ে যাবে। ওকে, সো দিস ইজ দ্য আনসার, খুব ভালো করে মনে রেখে দিও, ঠিক আছে? কে ই ডাবল হয়ে যাবে। চলো next, number 10 question, and this is the last question for today's class. So which of the following is used to convert the photon energy into electrical energy? Photon, হ্যাঁ, ফোটনটা কি অ্যাকচুয়ালি বলি, লাইট এনার্জি, মানে when light energy from the sun strikes the photovoltaic cell, ফটোভোল্টাইক বলে একটা সেল থাকে, সেই ফটোভোল্টাইক সেলে যখন সান মলিকিউলস মানে সান বা লাইট এনার্জি স্ট্রাইক করে,
স্ট্রাইকস করে তখন একটা কি হয়, মানে অ্যাটমে লুজ হয়ে যায়, তখন যেটা আসে সেটাকে আমরা বলি কি ফোটন। ঠিক আছে? ফটোভোল্টাইক সেল ইজ মেড অফ সেমিকন্ডাক্টর। মনে রাখবে ফটোভোল্টাইক কিন্তু সেমিকন্ডাক্টর মানে জার্মেনিয়াম সিলিকন এসব দিয়ে সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়ে থাকে। হুম, তো ফটোভোল্টাইক সেল থেকে কি আসে, মানে কোয়েশ্চেনটা এটাই যে which of the following is used to convert the photon energy to electrical energy, সোলার এনার্জি। এক্ষুনি বললাম সান বা সানলাইট যখন ফটোভোল্টাইক সেলের উপর করে তখনই আমরা ফোটনের হদিশ পাই। ঠিক আছে? তো এক্সপেক্টেড তোমরা আজকের এই ক্লাসটা থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন জানতে পারলে, আর কিরম টাইপের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আসে সেটাও বুঝতে পারলে। তো ক্লাস নাম্বার আজকে 5 করলাম, 6 আর 7ও কিন্তু বেসড অন প্রিভিয়াস ইয়ার এমসিকিউ কোয়েশ্চেন্সের ওপর হতে চলেছে। যদি ভালো লাগে আমাদের ক্লাসটা, প্লিজ লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিকেও কিন্তু শেয়ার করতে বলো এবং সাবস্ক্রাইব করতেও বলো সাথে করে। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদেরকে অনেক এনকারেজমেন্ট দেয়, এর আগেও বলেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।